चंद्राय नमो नमः। आजानुलंबितभुजौ कनकावदातु संकीर्तनैकपितरौ कमलायताक्षु विश्वाम्बरौ निजवरौ निजधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ यमीघ्रते अभ्रवकुशतुरिदम्बराय पुण्यावतंसपुरिभिक्षरसन्मुखाय पुण्याश्रये कवलभक्तविशानुवेदं लक्ष्माश्रीयमिधिपदे पुष्पङ्गदाय श्यामायिरण्यपरिधिं वनमाल्यवर्धन् घातिप्रवालप्रदेशमुद्गतां विन्यास्तहस्तन्तरेण गुणानभिधं कर्णस्पलालकृतपूर्णमुखाद्वासं ददहातिरन्नप्रबलभुवर्णनुकलिकारं बिभ्रद्वासहतमुपीशम् दुर्जयन्तीं च मालां चन्द्रार्धेन्द्रधरसुधया पूरयन् गोपबिन्दुः वृन्दारण्यं सपदरमणं प्रादिशदिकटिः मयि विरचय दन्नं दीनबन्धो जयम्बां रुचिदिहना भवत्प्रकाशिगण्याममास्तु विपदतु शतकोटिनिर्भरं बाणबम्भं तदपि कीलपयुधश्रियते चापतिं सबलितमृगाक्षिमौलिमयिकलशीं संहितं रवै प्रेमवापि मरायि धन्यवादं समानुपुण्यनिर्वाणवल्लीं स्वपतिर्दश्रिराधिकामन्तदानि प्रमादिदेवं करुणनिदानं कमालवरणं सीतावतारम् अपारसंसारसमुद्रसेतुं भुजमहे भागवतस्वरूपम् यं प्रवजन्तमङ्गेतमपेषु नित्यं दैतायं विरहकातरयाजिहाहो उत्तेति तन्मयतया स्वरोभिनिदुष्टं सर्वं हृदयं निमानतोषि विन्दाय शिरसिलद्वै प्रियाय केशवश विष्णुभक्ति पदे देवी शुक्तिं मुखां करोति वाचालं पुण्यमूलं धयते गिरिं यत्किपास्तमहं वन्दे श्रीगुरुमतारं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्रीअद्वैत श्रीगदाधर शिवासादि श्रीगौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्यकशिपुवत्सशीलासंसनकाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। কথা বলা বন্ধ করো, ওই মুড়িগুলো ভাজা বন্ধ করো, পটপট করে কথা বলছে তোমরা। এই বর্ণবৃন্দ চন্দন নিয়ে আসেনি তো, আমি তো এখন গিয়ে নিয়ে এলাম। ইংরাজিকে দাও, ইংরেজিকে দিয়েছ।
দিয়ে এক খাড়া দিয়ে দাও কলিটা পটাটা হ্যাঁ দিয়ে এক খাড়া আরেকটা জয় अरे महाल क्या कहता ओ ये बच्चे এখানে পাম ভালো আছেন করুণা করুণা করে কারোর সঙ্গে আর সম্পর্ক নেই সম্পর্ক সব বন্ধ করে দিয়ে করুণা आज भी आज भी हमारे गुरु पार्वन में आराधना तार पूजा तार महिमा कीर्तन এটা আমাকে প্রতীক করে
গুরুপাদ বর্মা এই মঠ নির্মাণ করেছেন, বিগ্রহ স্থাপন করেছেন। শ্রী গুরুপাদ বর্মা এই মঠ নির্মাণ করেছেন এবং এই মঠ প্রতিষ্ঠা করেছেন এবং শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধীতা গিরিধারী রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করেছেন এবং সেবা করেছেন। এবং সে সেবা অদ্যাবধি তার ক্রম আজও পর্যন্ত চলেছে। তারই সেবা আমি তার প্রতিরূপে সেই সেবাটাই করে যাচ্ছি। তিনি যা যা করছেন সেইটা প্রতীক হয়ে আমি করছি। সেবাটা তার, আমার না। তিনি আমাকে তার সেবার অধিকার দিয়েছেন, পরিচয় দিয়েছেন এবং যা কিছু আমার বর্তমান যোগ্যতা পরিচয় সেগুলি তিনি দিয়ে গেছেন। এই জন্যে পূজাটা গুরুদেবেরই হচ্ছে। গুরুপার্বণ পূজা আমাকে প্রতীক করে, আমি মাত্র প্রতীক, বাস্তব গুরু নয়। গুরু হচ্ছেন আমার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী এবং পরম্পরা ভগবান থেকে গুরু পরম্পরা তারাই গুরু। এবং সর্বোপরি সর্বশেষ ভগবান শ্রী গোবিন্দ জগৎগুরু। বসুদেব সুতরাং কৃষ্ণ কংস চারুর মর্দন দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগৎগুরু। কৃষ্ণ হচ্ছেন জগৎগুরু, আর বিশ্বে যত গুরু হয়েছেন সকলেই তারই প্রকাশ। কৃষ্ণই গুরুরূপে, শব্দরূপে, সিদ্ধান্ত রূপে, ভজন রূপে, সাধন রূপে, জ্ঞান রূপে, ভক্তি রূপে যা কিছু তার থেকে পরম্পরা দেখা যাচ্ছে তারই প্রকাশ। সাধারণ তুচ্ছ জীব সে কি করে কীভাবে বা গুরুত্ব যা কিছু যাকে দিয়ে গুরুত্ব, সেসব যোগ্যতা সব একমাত্র ভগবান শ্রীহরি, আর কোনো কারণ। এই জন্যে কৃষ্ণ বন্দে জগৎগুরু। সেই জন্যে গুরু গুরু রেখে যান, আবার গুরু রেখে যান। এই গুরু কৃষ্ণের থেকেই গুরু চলে আসে। কোনো ব্যক্তি এখানে গুরু নয়, ব্যক্তিকে উদ্দেশ্য করে গুরু। গুরু হচ্ছেন একটি তত্ত্ব, সে তত্ত্বটি হচ্ছে ভগবান, ভগবত প্রকাশ। প্রকাশ হচ্ছে গুরু তত্ত্ব। আমাকে আমার যে পূর্ব নাম ছিল, পূর্ব পিতা ছিল, মাতা ছিল, পূর্ব পরিচয় ছিল, তাকে কে সম্মান করছে, কে তার পূজা করছে, করছে কিনা জগতে করছে। পূজা করছেন সেই তত্ত্বকে, যিনি এই তত্ত্ব প্রকাশ করে রেখে গেছেন। পূজা তার হচ্ছে অর্থাৎ গুরুপাদ বর্ণের পূজা। জড় ব্যক্তিগণ
এখানে স্থূল ব্যাপারটাকে এ সম্মানে করে। স্থূল ব্যাপারটা এখানে কিছু নয়, ব্যাপারটা হচ্ছে তত্ত্ব। আসামের ধুবুরির একজন হরিপদ দাস এরকম বড় দুনিয়া ছিলেন, বিরাট ভক্ত ছিলেন। তিনি একটা মঠ করেছিলেন, নিজে বহু তত্ত্বজ্ঞান ছিল। আমি হরিদ্বার করেছিলাম, হরিদ্বারে তিনি দিয়েছি। আমাকে বলছেন, মহারাজ আমার তো চিন্তা হচ্ছে। কি চিন্তা? আমার গুরুদেব ছিল ভক্তিদৈত্য মাধব গোস্বামী, আমি ছিলাম সেটা খোলা খাচ্ছি, ও রেখে গেছে। মাধব গোস্বামী মহারাজ আমার হৃদয়, আমার প্রাণ, প্রাণ হৃদয় স্বরূপ আমার গুরুদেব। আমি ভাবছি মহারাজ, যদি আমি মরে যাই, মরে যাওয়ার পরে বলতে ঠিকই যদি প্রশ্ন, যদি প্রশ্ন নেই বলবো এটা ঠিক আছে, মধ্যে সন্দেহ বা শঙ্কা কিছু নেই। যদি আমরা বলি সন্দেহ শঙ্কা যেখানে আছে, যদি বলি তাহলে অমর্থ। হ্যাঁ, এটা অপর্থ যদি নেই। আমি বলে গেলে আবার তো জন্ম হবে, কেন ভজন করছি, ভজন আমার সম্পূর্ণ হয়নি, আমাকে এখানে এসে আবার ভজন করতে হবে। তখন আমার এই গুরুদেব দিক করে পাবো, আমি এই গুরুদেবের পার করতে পারবো সম্পন্ন করছি, এই গুরুদেব আমার প্রাণিত। অতএব সেই জন্য মৃত্যুকে এসে কাকে দিচ্ছে, আর গুরু নিত্য বলেছেন, নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য। নিতাই গুরুদেব, তার চরণ সত্য, তার সেবক নিত্য। তাই নিত্য গুরু শিষ্য সম্বন্ধ। নিত্য যদি হবে ওনাকে তার পাবো না, উনি চলে যাবেন বৈকুণ্ঠে, ভগবত ধাম বৈকুণ্ঠে চলে যাবেন, নাকে তার গুরুত্ব পাবো না। আপনি তত্ত্বজ্ঞান প্রতিদিন পাঠ করেন, বহু লোক আপনার কথা আপনি মন করেছেন, এই সাধারণ বিচার আপনি ধারণ করতে পারেন। আপনার নাতি যে ছিল ভক্তিদেবতা মাধব গোস্বামী গুরু করেছেন, কোন দিকে গুরু করেছেন? ওনার যে জন্ম যে গ্রামে, সেই গ্রামের যে ব্যক্তি তাকে গুরু করেছেন না, তিনি যে জাতিতে জন্ম হয়েছেন ওই জাতিকে গুরু করেছেন না, তিনি যে দেখতে যে সুন্দর দীর্ঘাঙ্গ অপূর্ব সুন্দর চেহারা, সেই শরীরকে গুরু করেছেন। তিনি শিক্ষিত তত্ত্বজ্ঞানী, সেই শিক্ষা এবং তত্ত্বজ্ঞানকে গুরু করেছেন না, তাকে করেছেন, তাকে গুরু করেছেন। তার মধ্যে যে জ্ঞানের পরিস্থিতি করেছে, সাধারণ পরিস্থিতি করেছে, যে আচরণ আদর্শ পরিস্থিতি করেছে, সেইটিকে তার গুরু করেছে। সেটা তো তিনি পেয়েছেন তার গুরু কাজ। শিলা ভক্তিদান্ত সরস্বতী প্রবাদ তিনিও পেয়েছেন তার গৌরীশ্বর দাস বাবু মহারাজ। এইগুলি তো পরম্পরা কৃষ্ণের জিনিস, এইটা তো তিনি লিখে যাবেন, তিনি এটা নিয়ে যাবেন। এই জ্ঞান, এই যে আদর্শ, এই আচরণ, এই কথা, এই সবই লিখে যাবেন। বাইরে যেটা আপনি দেখেছেন, যেটাকে আপনি মনে করছেন যাতে করে গুরু গুরু বলে আপনি মনে করছেন, সেটা তো এখানে রয়ে যাবে, এই পৃথিবীতে রয়ে যাবে, পঞ্চভূতের মধ্যে সেটা রয়ে যাবে। কিন্তু চিন্ময় যার যে শরীর চেতন হয়ে গেছে, চিন্ময় শরীরের যে চলে যাবে, সেই চিন্ময় শরীর এখান থেকে যাবে, তিনি চলে যাবেন ভগবত সেবায় ধামে চলে।
তার যে আসল গুরু যাকে দাবি, জাগতিক একজন ব্যক্তিকে, যোগ্যতাকে, জন্মকে, রূপকে, বুদ্ধিকে, জ্ঞানকে আপনি শুরু করেন। বুঝেছেন কৃষ্ণ ভক্তিকে, কৃষ্ণ ভক্তির আচরণকে, কৃষ্ণ তত্ত্ব জ্ঞানকে, তাকে বলবে এখন তো এখানে থাকবে। যখন আসবেন, যতবার আসবেন, তাকেই থাকবেন। তিনি কোনো ব্যক্তি নয়, গুরু এক তত্ত্ব। আমরা অনেক গুরু করি, একজন শিক্ষাগুরু, দীক্ষাগুরু, আচার্য গুরু, সন্ন্যাস গুরু, অনেক গুরু আছে, অনেক গুরু সেই একটাই যেখানে যাবে তাকেই দেখতে ওতে বেশিরভাগ মানুষের এসব লক্ষ্য না করে বাহ্যিককে ব্যবহারিককে বলবে। এখানে ব্যবহারিক রস, ব্যবহারিক জ্ঞান, ব্যবহারিক জন্ম, ব্যবহারিক শরীর, ব্যবহারিক বুদ্ধি, ব্যবহারিক যোগ্যতা, ব্যবহারিক শব্দ, এইগুলি কাছে বাস্তব তত্ত্ব, বাস্তব ভগবানের একটা সর্বত্র তত্ত্বগুলি সর্বত্র কৃষ্ণের মুক্তি করে ধর্মত, সেটা যেতে পাওয়া যায় কিন্তু নিরমত অন্যিম্ন চক্ষু যার বিষয়গুলি সামনে সে কোনো তত্ত্ব বাইরে গেছে, সর্বত্র ভগবানকে দেখা যাচ্ছে। তত্ত্বজ্ঞানী ব্যক্তি সর্বত্র সে যাই আজকে সেই মাধ্যমে আমাকে প্রতীক করে, আমাকে প্রতিদিন করে তার ব্যাপার হচ্ছে তার যে কার্যগুলি ছিল সেইটা আমার মধ্যে আছে, আমার মধ্যে সেই কার্যটি তখন পূজা করেছে, সেই কার্যটি প্রণাম করেছে। সেই গুরুতত্ত্ব সম্বন্ধে তোমরা সব চাই সকলে প্রথমে এখন প্রাচীন জ্যেষ্ঠ সন্ন্যাসী সাগর মহারাজ দাঁড়িয়ে না দাঁড়াতে পারবে না, দাঁড়াতে হবে দাঁড়া প্রার্থনা দরকার নেই। নিজেই উঠবো, আমি নিজে উঠবো। যিনি কৃপা করে ভগবত জ্ঞান প্রদান করে আমাকে আমার মতো অন্ধকার দূর করে ভক্তিচক্ষু জ্ঞানচক্ষু দান করেন সেই গুরু পার্বকে আমি প্রণাম করি। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণী, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণী, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত করেন। যদ্যপি আমার গুরু চৈতন্যের দান তথাপি জানি আমি তাহার কথা। আমার গুরুদেব তোমার মহাপ্রভু সেবা করে, তিনি মহাপ্রভুর প্রকার, মহাপ্রভু গুরুরূপে আমাকে করুণা করে থাকেন। এখন জোর আছে
শ্রীমদ্ ভাগবতে বেশি আছে। ভগবান বললেন আজাদ মানুষ নাম মানত করেছি, গুরুদেবকে কখনো অবজ্ঞা করা উচিত না। গুরুদেবকে মনুষ্য বুদ্ধি হবে, গুরুদেবকে মনুষ্য বুদ্ধি করা মহা অপরাধ। গুরুরূপে জ্ঞান দাতা প্রভু ভগবান, প্রভু মনুষ্য জ্ঞান ভেদ গুরু সেই হরি গুরু ভক্তি করিয়া মন্দির এখন আশ্রম মহারাজ দুর্গাত্ম সম্বন্ধে কিছু বলবেন। श्री गुरु তম শুভ আবির্ভাব তিথি, যদিও তিথিটা ছিল কালকে, কিন্তু আজকে ত্রয়োদশী তিথি আজকেই থাকছে। কালকে সকাল 5টা কত পর্যন্ত সেই জন্য আজকে আমরা মহারাজের শুভ আবির্ভাব তিথি পালন করে থাকছি। এবং অনেকে কালকে করবে, কালকেই রঘুনাথ দাস গোস্বামী গোস্বামীকে মহাপ্রভু নিত্যানন্দ দণ্ড করেছিলেন যে নিত্যানন্দ হচ্ছে প্রেমের ভান্ডারী, তাকে ছেড়ে মহাপ্রভু কৃষ্ণপূর্ণ যাচ্ছিলেন। সেই জন্য নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন। এই তিথিকে অবলম্বন করে গুরুদেব আমাদের কাছে প্রকাশিত হয়েছে। গুরু হচ্ছে সাধারণ ব্যক্তি নয়, গুরু হচ্ছে ভারী বস্তু। সেই জন্য গুরু হচ্ছে অন্ধকার রূপ শব্দে আলো, আমাদের জ্ঞান রূপ আলো প্রদান করে থাকেন। শাস্ত্রে অনেক প্রমাণ আছে, ভাগবতে আছে। সেই জন্য শাস্ত্রে বলছেন সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে সেই যেই প্রেম ভক্তিদাতা। আমরা জন্ম থেকে অনেক পিতা মাতা পেয়েছি, বহু জন্ম পেয়েছি, কিন্তু কৃষ্ণ ভক্তি প্রদান করা এইরকম উপদেশ কেউ দেন না। প্রত্যেক পিতা মাতা চায় সংসার করো, আমরা আর 5টা জীব যা করে তাই করে, এইরকম জগতে বলা আছে পিতামাতা গুরু, কিন্তু সেই সব গুরুর এইরকম অবস্থা। সেই জন্য যে যিনি কৃষ্ণচরণে পদ্ম দান করতে পারেন, কৃষ্ণচরণে ভক্তি দান করতে পারেন, তিনি হচ্ছেন বাস্তব গুরু। এই জন্য ভাগবত বলছেন গুরু না শাশ্বত, সজ্জন না শাশ্বত, সজ্জনী না শাশ্বত, দৈব না শাশ্বত। এই যে মৃত্যুর হাত থেকে যিনি উদ্ধার করতে যদি না পারেন, তিনি গুরু বলে পদবাচ্য নয়, পিতা বলে পদবাচ্য নয়, মাতা বলে পদবাচ্য নয়, দৈব দেবতা বলে পদবাচ্য নয়, যদি এই আমাদের মৃত্যুর হাত থেকে উদ্ধার না করতে পারে। এই আমাদের মৃত্যুর হাত থেকে প্রথম যে যখন থেকে আমরা ভগবান কৃষ্ণকে ভুলে গেছি, সেই দিক থেকে আমরা এই যে অনাদিকাল থেকে ব্রহ্মাণ্ডের মধ্যে ঘুরপাক খাচ্ছি, এর হাত থেকে উদ্ধার করবেন কে? এই গুরুপাদ পদ্ম। তিনি কি কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি দান করবেন। এই জন্য আমাদের গুরু একান্ত গুরুপাদ পদ্ম আশ্রয় করা উচিত। সেই জন্য গুরুকে, যিনি কৃষ্ণ পাদ পদ্মে সমর্পিত আত্মা, কৃষ্ণ ভক্তির উপদেশ দেবেন, কৃষ্ণ ভজনের উপদেশ দেবেন, এই সংসার
সংসারের হাত থেকে এই পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠনী পুনঃ পুনঃ জন্ম হলে আবার মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, আবার মৃত্যু হলে আবার এক এক আস্তে আস্তে জন্মের দিকে এগিয়ে যাচ্ছে। এই জন্ম এবং মৃত্যুর হাত থেকে যিনি উদ্ধার করবেন তিনি হচ্ছে বাস্তব গুরু। শুধু কৃষ্ণ ভক্তি দান করবেন এবং এই জন্ম মৃত্যুর হাত থেকে আমাদের চিরতরে মুক্তি দান করবেন, যা আমাদের অমৃতের সন্ধান, অমৃত দান করতে পারবেন। সেই যে ভগবত পাদপদ্মে আমাদের সমর্পণ করে ভগবানের পাদপদ্মে আমাদের পৌঁছে দিতে পারবেন, এই দিব্য জ্ঞান যে দান করতে পারবেন, তিনি হচ্ছেন বাস্তব গুরু। তো এইভাবে প্রত্যেক বছর আমরা যেমন গুরুদেবের আবির্ভাব তিথি পালন করে থাকি, গত 2020 এবং 2021 প্রাকৃতিক দুর্যোগের কারণে, এই করোনা মহামারীর কারণে আমাদের উৎসব সেরকম কিছু হচ্ছে না। মোটামুটি নিয়ম শুধু রক্ষা হচ্ছে, না হলে অনেক ভক্তগণ আসতে, অনেক আনন্দ হতো, অনেক অভিজ্ঞতা হতো। সমস্ত ভক্তগণ এসে সেখানে গুরু পাথর দর্শন হতো। এটা সব বন্ধ। এখন আমরা ঘরে ঘরে বিভিন্ন জায়গায় হচ্ছে, যে যেরকম পাচ্ছি আমরা গুরুতত্ত্ব আলোচনা করছি গুরুদেবের মুখে। পরবর্তীকালে আমরা বিস্তারিতভাবে শ্রবণ করব। এখন এই পর্যন্ত আমার বিশ্রাম। আরও গুরু ভাইরা আছেন, সবাই একটু একটু করে বলবেন। অবশেষে গুরুমাজের মুখে বিস্তারিতভাবে আরও গুরুতত্ত্ব আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ বাঞ্ছা আপন এখন বলবেন ভক্তি সন্ধান অরণ্য মহারাজ গুরুতত্ত্ব সম্বন্ধে শিক্ষা হল। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीब्रह्मनाथगौरीय सारस्वती नमस्तुते। श्रीगुरुगौरगन्धर्व गोविन्द भक्तिजीविने आचार्याय विचार्याय प्रचार्याय तमोदे कृतज्ञाय रसज्ञाय नीतिज्ञाय नमस्तुते। सत्यं शिवसत्यं मानवत्यं वाग्मिने शान्तदन्ताय खान्ताय महन्ताय नमो नमः। सत्यव्रताय सन्तन्न सौजन्यसप्रमूर्तये भक्तिजीवनाचार्य गुरुदेवाय नमः। श्री श्री गुरुपाद पद्म जययुक्त हों, श्री श्री गुरुपाद पद्म जययुक्त हों, श्री श्री गुरुपाद पद्म जययुक्त हों। आज আমাদের পরম আনন্দের দিন। এই দিনটি আমাদের গুরুদেবের আবির্ভাব তিথি। গুরুদেবের আবির্ভাব তিথি, গুরু মহারাজ বলেন গুরু তত্ত্বের আবির্ভাব। ঠিকই, সবই ঠিক আছে, তথাপি গুরুদেবের আবির্ভাব তিথিতে শিষ্যদের একটা স্পেশাল দুর্বলতা থাকে। মানলাম তত্ত্ব তো, শরীরটা গুরু নয়, তার যোগ্যতা, ব্যবহারিক এই যে যোগ্যতা, তিনি কোথায় জন্মেছিলেন, সব ঠিক আছে, একদম তত্ত্ব তো ঠিক। তথাপি গুরুদেবের প্রতি ব্যক্তিগত একটা দুর্বলতা, যেটা আমার জীবনের আদর্শ, আমার খুব ভালো লাগে কথাটা শুনতে। হনুমানজি বলেছিলেন যে আমি জানি সেই আমার রামচন্দ্র কৃষ্ণ, জানি নারায়ণ তিনি, তথাপি আমি মাথা বেঁকিয়েছি রামচন্দ্রের চরণে। হ্যাঁ, সেই জানকীনাথ যে রামচন্দ্র, শ্রীনাথ, তিনি আমার সব ঠিক, একদম তত্ত্ব তো সবই ঠিক আছে। তথাপি যিনি আমাকে সংসার থেকে টেনে নিয়ে এসে তার পাদ পদ্মে আশ্রয় দিয়েছেন, অখিল ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে সংসার ভ্রমিতে কোন ভাগ্যবান জি গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতে। তা যিনি আমাকে চুলের মুঠি ধরে তার চরণে আশ্রয় দিয়েছেন, আজকে গুরুমাজি বলছিলেন, প্রথমে শুরু করলেন, আগেও অনেকবার বলেছেন যে আমি যদি আগেকার সেই পোশাকে থাকতাম, প্রতি বছরই বলেন, তাহলে কি আমার পূজা করতো? বলেন, প্রতি বছরই বলেন।
তা সেই বিচারে যদি একটু দেখি আমাকে এই পোশাকটা যে সম্মান লোকে করে, আমি যে নাম ব্যবহার করছি, আমি যে যা যাবতীয় কার্য করছি, যেটুকু সেবা সম্বন্ধে শিখছি জানছি, ওটা যিনি দিয়েছেন তার প্রতি স্বাভাবিক থাকবে এটা। তা স্বয়ং কৃষ্ণ তো এসে আমাকে পোশাকটা দেয়নি, স্বয়ং কৃষ্ণ তো এসে আমাকে উপদেশ দেন করছেন না। আমি কি ভুল করছি, কি ঠিক করছি, কোথায় কি দোষ ত্রুটি হচ্ছে, কিভাবে চলা উচিত, এগুলো তো কৃষ্ণ আমাকে করাচ্ছেন না। যিনি করাচ্ছেন, যে রূপে করাচ্ছেন, তার প্রতি স্বাভাবিক একটা দুর্বলতা আমাদের থাকবে, এটা স্বাভাবিক। এই জন্য আমার নাথ জগন্নাথ আমার গুরু জগৎ, আমার গুরুর গুরু হয় না, আমার গুরু শুধু ভক্তি জীবন আচার্য। এটা আমি জানি, এটা আমাকে জানতে হবে। এইটা যদি না থাকে তাহলে শুধু তত্ত্ব কচকচানিতে কিন্তু রস নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সেখানে তালগোল বাকিয়ে যাবে। গোড়াটা ছেড়ে যদি খুব বেশি আগে চলে যায় তাহলে মুশকিল আছে। এই জন্য গোড়াটা ধরতে হবে, তারপরে তত্ত্ব। অবশ্যই তত্ত্ব আছে, তত্ত্ব জানতে হবে, তত্ত্ব কি তত্ত্ব, গুরু তত্ত্ব সব ঠিক আছে, কিন্তু গোড়াতে শ্রদ্ধা রেখে, গোড়াতে। এই জন্য আজকের দিনে তো কৃষ্ণ আবির্ভূত হননি বা প্রবাদ আবির্ভূত হননি, আমার গুরুদেব আজকের দিনে আবির্ভূত হয়েছেন। সুতরাং এই দিনটি আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ দিন। এখন একটি কথা যেটা আমার প্রায়ই মনে হয়, আজও মনে হয়েছে, সকাল থেকে ওই একটাই মাথায় ঘুরছে, বন্দময়ী সাবধান। হ্যাঁ, গুরু পেয়েছি, গুরুদেবের স্নেহ পেয়েছি, কৃপা পেয়েছি, সব পেলাম, কিন্তু আমার যে তার প্রতি যে শ্রদ্ধা, তার প্রতি যে আমার যেটা থাকা দরকার, সেটা কতটা আছে, এই মাপকাঠিটা আমাকে তো করতে হবে। এই জায়গায় যদি আমার কোনো টাল মাপ হয়, এই ভুলটা আমরা অধিকাংশ ক্ষেত্রে প্রায় ভুল করি। গুরুদেব কি চাইছেন, তিনি কি আমাকে দিতে চাইছেন, আমি কি তার কাছ থেকে চাইছি। আমরা মুখে হরিভজনের কথা বলছি, কিন্তু ভিতরে যেন কোথাও একটা যেন নিজে একটু প্রতিষ্ঠিত হব, নিজের একটু মান সম্মান, নিজে কোথায় একটু বিষয় ভোগের সুবিধা পাবো, এইগুলো কি আমার গুরুদেব চান? গুরু সেবা মানে ওই তো কথায় বলে হাত পা নাড়াটা গুরু সেবা না। গুরুদেব কি চান সেটা আমি চাই কিনা। তোমার ইচ্ছা করহ পূর্ণ আমার জীবন মাঝে, তিনি কি ইচ্ছা করেন, তিনি কি চান, যে আমি হাত বানাবো, অনেক কিছু করবো, 20খানা মঠ বানালাম, অনেক প্রতিষ্ঠা হলো, এইটা কি গুরুদেব আমার কাছ থেকে আশা করেন? না, আমার পরমার্থ জীবন যেন প্রতিষ্ঠিত হয়, আমি যেন পরমার্থে প্রতিষ্ঠিত হতে পারি, এইটা গুরুদেব চান। বিষয় নিষ্পৃহতা, কৃষ্ণ নিষ্ঠা, এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমার গুরু পূজা হচ্ছে না। যতই পুষ্পার্ঘ নিবেদন করি, যতই মালা চন্দন দিয়ে সাজাই, যতই যাই করি না কেন। এই জন্য কিবা গৃহস্থ কিবা মঠবাসী আমাদের প্রত্যেকের, আমি এই কথাটা প্রতি বছরই বলি, যে গুরু পূজা মানে আমাদের একটা আত্মসমীক্ষার দিন, প্রতিদিনই বলি, প্রতি বছরই। আর আমার মনেও হয় প্রতি বছর এই দিনটাতে এসে নিজেকে একটু ভাব দিচ্ছে করে, যে গুরু মহারাজের আদর্শ মতো আমরা চলছি কি, গুরু মহারাজের কি আদর্শ, ওই আদর্শটা আমরা গ্রহণ করতে পারছি কি, এটা আমরা যেন ভাবতে পারি। গুরু মহারাজের কাছে এই প্রার্থনা যে আমাদের ভিতরে তিনি দয়া করুন, অহৈতুকী দয়া করুন। আমার যোগ্যতায় আমি এটা করতে পারবো না, তিনি অহৈতুকী দয়া যদি আমাকে করেন, সেই দয়াতে যদি নিজেকে পরমার্থে প্রতিষ্ঠিত করতে পারি, এই ইচ্ছাটুকু আমাদের। এছাড়া বিশাল বিশাল তাবর কিছু করে ফেললাম, আহামরি কিছু করে, এর দ্বারা আমাদের কিছু মঙ্গল হবে না। সুতরাং আজকের এই তিথিতে আমাদের গুরুদেব আবির্ভূত হয়ে জগতের বহু মানুষকে সুপথে চালানোর একটা বন্দোবস্ত ব্যবস্থা করেছেন। তিনি হরিকথা বলেছেন বিদেশে পর্যন্ত, বাংলাদেশে বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি হরিকথা বলে আমাদের যে মঙ্গল করে বিধান করেছেন, এই মঙ্গলটা যেন আমরা গ্রহণ করতে পারি, এই মঙ্গলটা যেন গ্রহণ করতে পারি। আমার মনে আছে আমার প্রতি গুরু মহারাজের যে আদেশ বা অর্ডার, যেটা আমি যেটা ভাবি সবসময়, যে তোমার প্রয়োজন পরমার্থ। আমার প্রতি গুরু মহারাজ আপনি এই করো, ওই করো, হ্যান করো, ত্যান করো, এত কিছু আমাকে বলেন না, কারণ জানি আমি পারবো না।
আমার অন্য কিছু করার ক্ষমতা নেই। প্রথমত মঠে আসার কিছুদিন পরেই যখন আমার কোমরের সমস্যা হয়েছিল, তারপর থেকে আমি একদম পুরো ভেঙে গেছি। চলাফেরা করি, ঘরে খুব সাবধানে আমাকে চলতে হয়, ফিরতে হয়, এটা করতে হয়, নানা করতে হয়, কিন্তু হেভি ওয়েট কোনো কাজ আমি করতে পারি। এই জন্য গুরু মহারাজ দেখছেন তোমার দ্বারা অন্য কিছু হবে না, তুমি মাথায় রেখো পরমার্থে যেন প্রতিষ্ঠিত হতে পারে, জগৎ বিষয়ে যেন নিষ্ক্রিয়তা থাকে, যেন অন্য কিছু চেয়ে বসুন, পরমার্থটাই যেন চাও, অধ্যাত্মটা প্রয়োজন, বিষয়টা প্রয়োজন। আজকের দিনে সেই গুরু পাদপদ্মে আমি এইটাই পুষ্পাঞ্জলি নিবেদন করি। তিনি আমার প্রতি কৃপা দৃষ্টিদান করুন, আমার প্রতি অহৈতুকী দয়া করুন, যাতে আমি গুরুদেবের ওই ইচ্ছাটা আমি যাতে পূর্ণ করতে পারি, সেই ইচ্ছায় যেন চলতে পারি, যেন পরমার্থটাই আমার জীবনের একমাত্র প্রয়োজন বলে আমি মনে করি। অন্য কোনো কিছু যেন আমার চাহিদা না থাকে, অন্য কোনো চাহিদা যেন আমার ভিতরে স্পর্শ না করে। গুরুপাদ পদ্মে এই প্রার্থনা জানাই। হ্যাঁ, আগেও বলেছি, গুরু মহারাজ সম্বন্ধে তো আগে বলেছি যে গুরু মহারাজ আমাদের মূর্ত প্রতীক, ট্রিপল হ্যান্ড ট্রিপল এইচের মূর্ত প্রতীক। তিনি যেমন শরীর দিয়ে প্রবলভাবে সেবা করেছিলেন, 2 বছর আগেও কীভাবে এইখানে গিয়ে ফুল তুলেছিলেন আপনাকে বলেছি, কতটা সেবা প্রবৃত্তি থাকলে এটা হয়। মনের দিক থেকে তিনি কতটা, বুদ্ধির দিক থেকে কতটা উন্নত, যারা মঠবাসী, যারা গুরু মহারাজের সেবক, তারা সকলেই জানেন। তারপরে হৃদয়ের কতটা উদার, কতটা স্নেহশীল, সকলকে কতটা স্নেহ করেন, সেটা সকলেই জানেন। সুতরাং গুরু মহারাজ এই বিচারগুলো তো আমাদের করা উচিত না। তিনি ভগবানের নিজজন, তার এগুলো থাকবে, এটাই স্বাভাবিক। তার এই কৃপাটা আমাদের উপর বর্ষিত হোক, তিনি আমাদের প্রতি অহৈতুকী দয়া করুন। হ্যাঁ, আমরা যেন তার কৃপা লাভ করে আমরা প্রত্যেকে যেন পরমার্থে প্রতিষ্ঠিত হতে পারি, আমাদের জীবন যেন সার্থক হয়, এইটুকু তার চরণে আমি প্রার্থনা জানাই। অজ্ঞানতিমিরান্ধজ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মীলিতাং যেন তস্मै। জয় জয় গুরু মহারাজ। আর ভক্তি চন্দন আগুন মহারাজ উত্তম যুগে গুরুপাদ পদ্ম সম্বন্ধে এখন আপনাদের নিকট নারায়ণ ভগবান গুরুদত্ত বলবেন। জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীব্রহ্মমাধ্যগৌরীয় সরস্বতে নমস্তুতে। শ্রীগুরু গৌরগান্ধর্ব গোবিন্দ ভক্তিজীবিনী आचार्याय विचार्याय प्रचार्याय तमोनुदे कृतज्ञाय रसज्ञाय नीतिज्ञाय नमोस्तुते। सत्तम सबकत्तम मानदत्तम वाग्मिने शान्ताय दान्ताय खान्ताय महान्ताय नमो नमः। सत्यव्रताय शान्तन्न सौजन्य सभ्यमूर्तये भक्ति जीवनाचार्य गुरुदेवाय ते नमः। भक्त मोदिया गुरुपाद पद्म जय विष्णुपाद स्वामी परमहंस परिव्राज गातारत श्री श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराजेर 89তম শ্রী শ্রী ব্যাস পূজা। আজকে আমরা তো শিষ্যবৃন্দ আছি, খবরে আমাদের আজকে বিশেষ একটা মঙ্গলের দিন, বিশেষ দিন একটা শিষ্যদের, কেননা এই সারা বছর আমরা এই দিনটাকে অপেক্ষা করে থাকি যে কবে আমাদের ব্যস্ততা আসবে, কবে গুরুদেবের কৃপা আমরা লাভ করব। যা হোক, আমি গুরুদেবের কাছ থেকে একটা আমি উপলব্ধি করেছি, এটা হচ্ছে কি, আমরা তো মায়াবদ্ধ জীব, আমরা মায়াতে আমরা হাবুডুবু খাচ্ছি, কিন্তু দেখতাম যখন কথায় কোনো কিছু আমরা ভুল করতাম,
হ্যাঁ বা ভুল করি, তখন এই সঙ্গে সঙ্গে গুরুদেব কি করেন কি আমাদের সাবধান করে দেন যে তোমার এটা ঠিক হয় নাই। এই যে গুরুদেব, গুরুদেব কাকে বলে? গুরুদেব শুধু কোনো নয়, গুরুদেবের কার্য, গুরুদেবের আচার, গুরুদেবের বিচার, হ্যাঁ গুরুদেবের যে সিদ্ধান্ত বা গুরুদেবের যে আদর্শ, এগুলাই হচ্ছে গুরু। হ্যাঁ এই যে আমাদের গুরুদেবের, হ্যাঁ আমি দেখেছি এই গুরু মহারাজের গুরুত্বটা, মানে তার যে গুরুত্বটা, গুরু মানে ভারিত্বটা আমি দেখেছি। আমি সেদিন আমি তো মহারতি করি এখন, সেদিন আমি তিলক করে যাই নাই। তিলক করে মানে আমার কোনো সময় আর কিন্তু সময় থাকে না। হ্যাঁ সঙ্গে সঙ্গে আমাকে যে প্রণাম করতে গেছি, তুমি তিলক করো না কেন? হ্যাঁ এই যে উপদেশগুলো কথা একটা ভুল হলে যে যখনই প্রণাম করতে যাই, হ্যাঁ সবার সঙ্গে হ্যাঁ ভুলটা হয়ে যায়। আমরা মায়াতে বদ্ধ হয়ে যাচ্ছি, আমাদের প্রচুর ভুল হয়। কিন্তু গুরুদেবের কাজ কি? উনি এই সবগুলো দেখেন যে কে ভুল করছে, আগে কোনটা বলতে হবে, আগে কোনটা আদেশ দিতে হবে। হ্যাঁ গুরুদেবের মধ্যে আমি এটা প্রত্যক্ষ অনুভব করেছি। আমি এটা কোনো কিছু ভুল হলেই সঙ্গে সঙ্গে, হ্যাঁ এই গুরুদেবের যে গুরুত্বটা, এটা না হলে শিষ্যরা শিখবে কি করে? শিষ্যরা, হ্যাঁ আমরা এই গুরুদেবের কাছ থেকে এটা বিশেষ পেয়েছি। আর গুরুদেব যদি দূরে থাকেন আর শিষ্য যদি দূরে থাকেন, তাহলে সেই যে আদেশগুলো, উপদেশগুলো, তাদের যে কথাগুলো আমরা কিন্তু পাবো না। আমরা গুরুদেবকে কাছে পেয়েছি, অতি নিকটে পেয়েছি, মানে একেবারে অতি নিকটে। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই আমাদের গুরুদেবের সঙ্গ হচ্ছে। এইরকম গুরুদেব পেয়ে আমরা যদি এই মায়ার হাত থেকে, এই জগতের হাত থেকে যদি আমরা নিষ্কৃতি লাভ করতে না পারি, তাহলে জানতে হবে ওই যে শাস্ত্রে বলেছে না ভাগবতে, যে আত্মহা, হ্যাঁ গুরু হচ্ছে কর্ণধার, নিরীদেহ মাধ্যম সুলভম সুকল্পম গুরুকর্ণ ধারম ময়ানু কলেন নবসতে ঋতম কুমার ভবাক্তি নদের আত্মহা। হ্যাঁ নিরীদেহ মাধ্যম, এই মনুষ্য দেহটা আত্ম শরীর। কেননা আত্ম শরীর কেন? এই জন্ম থেকে দেবতা, গন্ধর্ব, যজ্ঞ, রক্ষ, ঋষি হওয়া যায়। আবার এই জন্ম থেকে পশু, পাখি, কীট পতঙ্গ, নরকে যাওয়া যায়। এই জন্য এই শরীরে আদ্য শরীর, নৃদেহ মাধ্যম সুলভং, আমরা অতি মানে অনায়াসে পেয়ে গেছি, চেষ্টা করতে হয় নাই। কিন্তু সুদুর্লভং, কিন্তু না, এটা এই মনুষ্য দেহটা অতীব দুর্লভ, সুদুর্লভ। 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে করতে, হ্যাঁ আমরা পেয়েছি, কিন্তু সবাই পায় না। এটা শুনুন, গুরুকর্ণ ধারম সুকল্পম, অতি সুন্দর চক্ষু, কর্ণ, নাসিকা, যে ইন্দ্রিয়গুলো আছে, যারা সুন্দরভাবে আছে, বুদ্ধি আছে, বিচার ক্ষমতা আছে, হ্যাঁ সুন্দর একটা সুগঠিত নৌকা এই শরীরটা। এহেন শরীর দিয়ে আর কি গুরু কর্ণধারম, যে গুরুদেব আমাদের কর্ণধার। হ্যাঁ যেমন মাঝি থাকে মাঝি নৌকায়, ঠিক সেরকম মাঝি একদম মানে সমুদ্র পার করে নিয়ে যায়। ঠিক সেরকম এই যে গুরুদেবের পেয়েছি, আমাদের চেষ্টা করতে হতো না। গুরুদেবের কাছে থাকলেই, গুরুদেবের আদেশ পালন করলেই, গুরুদেবের যে আদর্শগুলো আমরা আচরণ করলেই সঙ্গে সঙ্গে আর কোনো চিন্তা নেই। এখানে গুরুদেব পেয়েও আর ভগবানের তো অনুকূল বাতাস আছে, ভগবানের শাস্ত্র রূপে, তুলসী রূপে, বিগ্রহ রূপে ভগবানের অনুকূল বাতাস আছে ভগবানের। এগুলা পেয়েও কেউ যদি ভব সমুদ্র যদি উত্তীর্ণ না হয়, তাহলে সে আত্মহা। তাই আমরা অতি বহু জন্মের সৌভাগ্যক্রমে আজকে আমরা এই সৎ গুরুদেবের প্রাপ্য লাভ করেছি। এই জন্য আমি এটা মনে মনে ভাবি যে আমরা সদ্গুরু লাভ করেছি, এই জন্মে যদি আমরা উদ্ধার হতে না পারি, তাহলে আর যে আমরা সদ্গুরু পাবো এরকম কোনো আমাদের কোনো গ্যারান্টি নাই। যেন ভাগবতে আরেক জায়গায় বলছেন, দুর্লভং মানুষং দেহ দেহিনাং ক্ষণ ভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। ওই এখন যে আমার ভাগবত হচ্ছে নবজগতের সংবাদ, নিমিমাদের সংবাদ, সেইখানে বলা আছেন। হ্যাঁ
দুর্লভ মানুষং দেহ, এই যে মনুষ্য দেহটা অতীব দুর্লভ, সহজে পাওয়া যায় না। দুর্লভ মনুষ্যং দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর, আমার ক্ষণভঙ্গুর, একদিন আমি ধ্বংস হয়ে যাবে শরীরটা। তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। বৈকুণ্ঠ প্রিয় দর্শন বলতে যারা ভগবানের ভক্ত, শুদ্ধ ভক্ত, যারা মহাজন, তারা যে এই শরীরটা দুর্লভ, তার থেকেও দুর্লভ হচ্ছে এই শুদ্ধ ভগবতের সঙ্গ। এই তো পৃথিবীতে কত কোটি কোটি জীব আছে, সবাই তো সদ্গুণ লাভ করতে পারে না। হ্যাঁ, শরীর তো অনেকে পেয়ে যায় শরীর, কিন্তু এই সৎগুরু, সৎ বৈষ্ণব, সাধু মহাত্মা, এদের সঙ্গ, এদের কৃপা সবাই লাভ করতে পারে না। অতএব এই শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ, ভাগবতের সঙ্গে অতীব দুর্লভ, তার থেকেও দুর্লভ। মনুষ্য দেহের দুর্লভ, তার থেকেও দুর্লভ হচ্ছে এই শুদ্ধ ভাগবতের সঙ্গ। অতএব আমরা বহু জন্মের সুকৃতির ফলে আজকে আমরা সদ্গুণ লাভ করেছি। হ্যাঁ, এই সদ্গুণ লাভ করে যদি আমরা যদি মায়ার হাত থেকে নিশ্চিত না পাই, ভগবত ধামে যদি পৌঁছাতে না পারি, তাহলে আমাদের কত যে দুর্ভাগ্য। যাই হোক, গুরুদেব আমাকে কৃপা করুন, যেন আমি গুরুদেবের সেবা করে ভগবানের ভজন করে যেন এই মায়ার হাত থেকে যেন আমি নিষ্কৃতি পাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। বাঞ্ছা কল্পতরু ভস্ত কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ ব্রহ্মচারী তত্ত্ব ভগবত। এখন বরেন্দ্র গোবিন্দ ব্রহ্মচারী তত্ত্ব সঙ্গে একটু বলব। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं तस्मै श्रीगुरुवे नमः। श्रीब्रह्ममाधववर्यो सरस्वती नमोस्तुते। श्रीगुरुगौरवाङ्घरवागोविन्दभक्ति आचार्याय विचार्याय सुचार्याय तमोमुनि कृतिज्ञाय रसज्ञाय नित्याय नमोस्तुते। सत्तमा सेववत्तमा मानवत्तमा वाग्मी शान्तो शान्तो शान्ताय महान्ताय नमो। सत्यपुत्राय सन्तन्न सौजन्य सत्त्वमुक्तये भक्ति विभवनाचार्यो वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो पतितानां पावनेभ्यो नमो। সর্বপ্রথমে মদীয় গুরুদেব অবসরের প্রতি প্রণতি জ্ঞাপন করে তার কৃপা ভিক্ষা করি। আজকে আমাদের শুভ আনন্দ দিন। এই আজকের তিথিকে অবলম্বন করে গুরু মহারাজ আবির্ভূত হয়েছে। আজকে 89তম আবির্ভাব ব্যাস পূজা। এই তিথি সকল শিষ্যর কাছে অতি আনন্দের দিন। কেননা এই গুরুদেবকে অবলম্বন করে আমরা কি না শ্রীকৃষ্ণ ভজনা বা গুরুদেবের ভজনা বা বৈষ্ণবের ভজনা সুযোগ পেয়েছি। এই জগতে সকল জীব বা প্রতিটি প্রাণী সুখের সন্ধান করে বা শান্তির সন্ধান করে। আর এই শান্তি বা সুখ আমরা কোথা থেকে পাবো? না ভগবানের ভজনা করে। কেন না ভগবান হচ্ছে একমাত্র আনন্দ স্বরূপ, সচিতানন্দ আনন্দ গুণমূর্তি। তার ভজনা করলে কি হবে না সব সুখ শান্তি আমরা পেয়ে যাব। সেই যে সুখ বা শান্তি আমরা কিভাবে পাবো বা তার উপায় কি? নিজে নিজে যদি ভগবানের আরাধনা করতে যায় বা গুরুদেবের আরাধনা করতে যায় কিংবা বৈষ্ণবের আরাধনা করতে যায়, সেটা আমরা পারবো না।
কেন পারবো না? আমরা যথাযথ পথ জানি না। তাই যথাযথ পথ না জানার জন্য আমরা মায়ের রাস্তায় ভ্রষ্ট হবো বা প্রথমেই ভ্রষ্ট হয়ে যাব। তাই সেই শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু নিজ জন গুরু পদ্মরূপে এই মঠে আবির্ভাব করেছেন। মঠে আবির্ভাব হয়ে কি করেছেন না এই জগৎ জীবকে সকলকে শিক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়েছেন, শাসন করেছেন। এই আমার মতো অধম জীব না আছে কিছু যোগ্যতা, না আছে কিছু, তা সত্ত্বেও তার নিজের করুণায় কি করেছেন না আমাকে নিজের কাছে টেনে নিয়েছে, পাদতলে ঠাঁই দিয়েছেন। তার সঙ্গে বলতে চাই যে আমার দীক্ষাগুরু হচ্ছে ভক্তিজীবন আচার্য গুরু মহারাজ ও আমার শিক্ষাগুরু অরণ্য মহারাজ, দুজনার চরণেই আমি প্রণতিজ্ঞাপন করি। তারা কৃপাপূর্বক, বিশেষ করে অরণ্য মহারাজের কাছে আমার চরণের প্রণাম, যে তিনি জোরপূর্বক, আমার আসার যোগ্যতা নাই, আসার ইচ্ছাও করি না। কেন? আমরা বিষয় ঘেটে ঘেটে আমরা বিষয়তেই মত্ত হয়ে আছি। জোর করে কেউ যদি বিষয় থেকে তুলে নিয়ে আসে আমরা পুনরায় বিষয় থেকে যাই, সেইরকম অবস্থা আমার। তার সত্ত্বেও আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও অরণ্য মহারাজ জোর করে নিয়ে এসে আমার এই গুরু পাদ্মবন্ধে হাজির করেছেন, আশ্রয় দিয়েছেন। সে গুরু পাদ্ম অসীম কৃপা, অসীম কৃপা, তার কৃপা বলেই আমি এখানে অবস্থান করি, নতুবা তাই বসে যেতাম। সে যে গুরু পাদপদ্ম, সে ভগবান বলছেন আচার্য মাং বিজানিয়া নবমন্ডে করছেন সর্বদেবময় গুরু। সেই গুরুদেবকে না স্বয়ং ভগবান। তা স্বয়ং যদি ভগবান হয় তাহলে তো স্বয়ং ভগবানকে আমরা এখন পাচ্ছি না, সেই ভগবানকে তো আমরা এখন দেখতে পাচ্ছি না। তাহলে সেই গুরুদেবের বা সেই ভগবানের পূজা করবো কি করে না? এখন তিনি শাস্ত্রে উদ্ধব বলেছেন, উদ্ধব সংবাদে শ্রীকৃষ্ণ অর্জুনকে, শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন যে আচার্য মাং বিজানিয়া, আমাকে আচার্য গুরু দেখবে, মনুষ্য বুদ্ধি করবে না, সর্বদেবময় গুরু। তাহলে তত গুরু কে না সেই ভগবান, কিন্তু তার মধ্যে প্রকাশিত হয়েছে এখন বর্তমান ভক্তি জীবন আচার্য গুরুদেব তার মধ্যে প্রকাশিত হয়েছে। কেমন না নিজে আচার করে, নিজে উচার করে, নিজে শিক্ষা দিয়ে কি করছেন না এই জগৎজীবকে, আমার মতো অধমজীবকে তিনি উদ্ধার করছেন, উদ্ধার করেছেন। সেই যে গুরুদেব গোবিন্দ সম্বন্ধে বলেন। এখন আপনাদের নিকট জগন্নাথ ব্রহ্মচারী তিনি গুরুতত্ত্ব সম্বন্ধে কিছু অনুভব করেছেন, সেটা বলবেন। বন্দে অহং শ্রীযুত পদকমলং শ্রীগুরূন বৈষ্ণবংশ শ্রীরূপং সগ্রজাতং সহগণরঘুনাথং तं संसदिवं तद्वैतं सावुद्धं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सहगणं मिलितं ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नामशेषं मनुमपि शचीपुत्रमत्रस्वरूपं रूपं तस्याग्रजमरुपुरीं माधुरीं दृष्टवारीं रामसुन्दं गिरिवरमहाराधिकामाधवतं प्राप्तदर्श प्रथितकृपया श्रीगुरुं नतोऽस्मि। नमो मोहम्मदनाय कृष्ण प्रेमोदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरक्षिसे नमः।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাধারী গৌর ভক্ত বৃন্দ মঞ্চাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুরেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ মঞ্চে গুরুপাদ পড়বেন 89তম শুভ আবির্ভাব ও ব্যাস পূজা। আমি সর্বাগ্রে আমার গুরুপাদ পদ্ম শ্রীমৎ ভক্তি জীবন আচার্য প্রস্থান ছিল গুরু মহারাজের চরণে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম উপনদী জ্ঞাপন করি। তিনি আমার প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টিপাত করেন। তার সঙ্গে আমার পরম গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ স্বামী ভক্তিকমল মধুসূদন গোস্বামী ছিল পরম গুরু মহারাজের চরণে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। তিনি আমার প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টিপাত করেন। তার সঙ্গে জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের চরণে আমি সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণতি জানাই। তিনি আমার প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টিপাত করেন। আজকে গুরুদেবের আবির্ভাব তিথিতে আমাদেরকে সবাইকে কিছু কিছু বলার জন্য তিনি আদেশ করেছেন, কিন্তু আমি তো গুরুতত্ত্ব সম্বন্ধে কিছু জানি না। গুরুতত্ত্ব অতি কঠিন তত্ত্ব। গুরুতত্ত্ব ভগবত তত্ত্ব কোনো ভেদ নেই। এখন ভগবত তত্ত্ব কিছু বলতে হলে আগে নিজেকে জানতে হবে। আমি কে, আমার স্বরূপ কি, আমাকে জানতে হবে। আমি নিজেকে যদি না জানি তাহলে আমি কি করে বলবো? গুরুদেবের কথাও বলতে পারবো না, তো ভগবানের কথাও বলতে পারবো। ওই জন্য আগে আমার স্বরূপটি জানতে হবে। আমি কি? আমরা প্রত্যেকে জানি আমি একজন ব্যক্তি, আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ইত্যাদি আমরা যে পরিচয়টা দিই, এ পরিচয়ের বাস্তব আমাদের পরিচয় নয়। এটি একটি চামড়া থলির পরিচয়। এটা কিন্তু আমাদের পরিচয় না। যে পরিচয়টা আমরা দিয়ে এই জগতে ঘুরে বেড়াই, এ পরিচয়টা একদিন পুড়ে ছাই হয়। এর পরিণাম নেই। এই দেহের সম্বন্ধে পরিচয় তো নাম, এ পরিচয়ের কোনো মূল্য নেই। কিন্তু এর ভিতরে বিরাট তত্ত্ব লুকিয়ে আছে। সে হচ্ছে এই যে পঞ্চভৌতিক শরীরটি, এই যে স্থূল শরীরটি, এই শরীরটি ভেতরে মন বুদ্ধি অহং, এই যে সূক্ষ্ম শরীরটি রয়েছে, এই শরীরটি আমাদের এই পঞ্চভৌতিক শরীরটা কিন্তু পুড়ে ধ্বংস হয়ে ছাই হয়ে যায়, পঞ্চভৌতিক লীন হয়ে যায়, কিন্তু ওই শরীরটি থেকে যায়। ওই শরীরটিকে আশ্রয় করে আমি আবার একটা অন্য দেহে প্রবেশ করি। সেটি কিন্তু অনেক গভীরে আছে। আমার যে স্বরূপটি অনেক গভীরে লুকিয়ে আছে, সেটা কিন্তু সহজে আমরা জানতে পারবো না। সেটা জানতে হলে গুরুপাদ পদ্মে আশ্রয় করতে হবে। আশ্রয় লইয়া বলে তারে কৃষ্ণ নাহিত। এই আশ্রয়টা হওয়াও খুব কঠিন আছে। নিজে আশ্রয় করা যাবে না। এই ভগবত কৃপা ছাড়া আশ্রয় করা যাবে না। এই আশ্রয় হলে তবে এই আত্মা, আমি যে চেতন আত্মা, আমার স্বরূপটি জানা যাবে। আর এটা গুরু কৃপাই হবে। আর গুরুদেব কৃপা করবেন কখন? যদি গুরুদেব কারুর প্রতি প্রসন্ন হন, তবে তার নিজের স্বরূপ ভগবান প্রসন্ন হবেন। এদিকে
মহন্ত গুরু যিনি আছেন তিনি প্রসন্ন হবেন। তিনি প্রসন্ন হবেন কিসের দ্বারা? আমার কাজের দ্বারা। কাজটাকে কিন্তু তিনি কাজ থেকে প্রসন্ন হবেন, আমাকে থেকে প্রসন্ন হবেন না। আর কাজটা আমি যে করবো কোথা থেকে করবো? গুরুদেবের মুখনিষ্ঠিত বাণী শুনে আমি সেগুলো বিশ্বাস করবো, দৃঢ়তার সহিত বিশ্বাস করবো। বিশ্বাস করে সেইভাবে আমি চলবো। সেইভাবে চললে তখন ভগবান প্রসন্ন হবে আর গুরুদেবও প্রসন্ন হবে। ফলে তখন এই যে আত্মা, আমি যে লুকিয়ে আছি অনন্তকাল ধরে, অনন্ত এই কল্প ধরে, জন্ম মৃত্যু কিন্তু চলতে আছে, এ বন্ধ নেই। এর কবে যে শুরু হয়েছে আর এর পিছনে যে কবে শেষ হবে এগুলো কিন্তু আমাদের জানা নেই। ওই জন্য এই প্রসন্ন হলে তখন গুরুদেব ভগবান অন্তর্যামী রূপে তো সবার হৃদয়ে থেকেছেন, তিনি তখন ভগবানের কাছে প্রার্থনা জানাবেন যে হে প্রভু একে রক্ষা করুন। তখন ভগবান নিজেকে প্রকাশ করবেন। আমি যদি ঠিকভাবে চলি তবে না হলে তো হবে। আমার মধ্যে যদি কোনো কপটতা থাকে, আমার মধ্যে কোনো যদি অশ্রদ্ধা থাকে, হ্যাঁ, আমার মধ্যে যদি কোনো হিংসা বিদ্বেষ এইরকম মনোভাব যদি থাকে তাহলে কিন্তু হবে। ঠিক সরলতা হতে হবে। সরলতা হলে তখন এই গুরু মানে ভগবত তত্ত্বটি বুঝাতে। আর এখানে ভগবান বলরামই হচ্ছেন গুরুদেব। তিনি শঙ্কর থেকে যে বলরাম হয়েছেন, এই বলরাম হচ্ছেন জগতের গুরুর কার্য করেন। কৃষ্ণ থেকে যে বলরাম হয়েছেন, বলরামই গুরু। এই বলরামের হল এবং মুসল, হল মুসল সাধারণত অন্য কোনো দেবদেবীর মধ্যে বা দেবতার মধ্যে দেখা যায় না, কিন্তু বলরামের মধ্যে আছে। কেন? বলরামের হলের কি কাজ? এই বলরাম হল দিয়ে আমাদের এই হৃদয়ে যে আসক্তি, দেহাসক্তি, দেহের প্রতি যে আসক্তি, মোহ, এই মোহকে তিনি লালন দিয়ে কর্ষণ করেন। এই কর্ষণ করে এই যে দেহের বৃক্ষের মধ্যে যে শিকড় গেড়ে দিয়েছি একদম তেল হয়ে গেছে নিচে, একে চেতন করার মতো কোনো উপায় নেই। বলরামই জগৎগুরু, তিনি হৃদয় থেকে ওই লাঙ্গল দিয়ে কর্ষণ করে আর মুসল দিয়ে বাড়ি মেরে আমাকে ঠিক সোজা পথে চালাবার ব্যবস্থা করে। তবে আমরা ঠিক সোজা পথে চলতে পারবো, না হলে কিন্তু এলোমেলো হয়ে যায়, বাঁকা হয়ে যায়। আর এই যে গুরুদেবের কার্যটা করছেন এখানে ব্রহ্মা। ব্রহ্মা তো জগতের সৃষ্ট প্রথম সৃষ্ট জীব। এই পরম্পরা ব্রহ্মাই প্রথমে পূজিত হয়েছিলেন। ব্রহ্মা ভগবানকে তপস্যা করেছিলেন, তখন ভগবানের হৃদয়ে ভগবান স্ফুরণ করেছিলেন। আর এই ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে মনু ইত্যাদি এই যে পরম্পরা, এই যে গুরু পূজা, এই স্বয়ং ব্রহ্মারই পূজা। এইভাবে গুরু পূজা, ইনার গুরু পরম গুরুদেব গুরু সরস্বতী ঠাকুর গুরুবাদ, এইভাবে যে গুরু পরম্পরা, এই গুরু পরম্পরায় পূজাটা কিন্তু স্বয়ং ভগবানেরই পূজা হচ্ছে। এখানে ব্যক্তি আমরা এসেছি, কিছুদিন থাকবো, তারপরে আবার চলে যাবো, কে কোথায় চলে যাবো তার ঠিক। কিন্তু আমাদের যে কার্যটা, এই গুরুদেব বলেন না, গুরুদেব কোনো সময় চলে যান না, আর সত্যিকারে চলে যান না। দেহ তো পঞ্চভৌতিক দেহ তো চলে যাবেই, কোনো আসবান দেহ থাকবে না, কারোর থাকবে না। যার জন্ম হয়েছে তার তো মৃত্যু অবসম্ভব পাবে। কিন্তু গুরু কার্যটাই হচ্ছে গুরু। তিনি যা আচরণ করে গেলেন, যা শিক্ষা দিয়ে গেলেন, যা দেখিয়ে গেলেন যেভাবে চলতে হবে, তিনার কার্যটাকে আমাদের সবাইকে সেইভাবে পরিচালনা করতে হবে। তাহলে আমরা যে গুরুদেব চলে যান, কিন্তু তার পদ্ম চরণ এখানে রেখে যান। সেই চরণকে আশ্রয় করে
আমাদেরকে একের পর এক আমাদের যে নিজস্ব থাকার যে জায়গা, যেখান থেকে আমরা চলে এসেছি, কিভাবে চলে এলাম আমরা যদি ভগবানের সঙ্গে থাকলাম, ভগবানের যদি অংশ, চলে এলাম কিভাবে? এই এক অদ্ভুত রহস্য ভগবানের এই যে অংশ চিৎকম, আমরা ভগবানের কিন্তু সমান, কিন্তু এখানে আমরা ভুলে গেলাম কিভাবে? ভুলে যাওয়ার কারণ হচ্ছে ভগবান তার বিলাস করবেন। ভগবান একা একা তো চেতন, তো তিনি তো একা একা বিলাস করতে পারেন না। ওই জন্য বউ হলেন তারই অংশগুলো কোনা কোনা ভাবে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাওয়ার পরে কি হবে? ভাগ হয়ে গেলে তারই অংশ তারই সমান হয়ে আছে। তখন কি হলো না, ভগবান এই যে পরপর এই যে অব্যক্ত, তারপরে মহাতত্ত্ব ইত্যাদি রূপে প্রকাশ হয়ে পঞ্চভৌতিক এই যে স্থিতি অর্থে মরূপ, এর থেকে এই যে জগৎ সৃষ্টি, এই যে শরীরগুলো সৃষ্টি, জগৎ মানে শরীরগুলো সৃষ্টি, এই শরীরগুলো সমস্ত সৃষ্টি করে দিলেন। সৃষ্টি করে এই শরীরগুলো ওই চিন্তন তার উপরে চাপিয়ে দিলেন। তখন কিন্তু জীব আত্মা হলো। জীব তখন ছিল না পূর্বে। যখন শরীরটা ঢাকলো তখন জীব আত্মা হলো। আত্মা জীব একটা শরীর একটা পেলে যখন, তখন জীব হলো। এইবারে এই জীব 84 লক্ষ জনি ধরে ভ্রমণ করছে। সেই পাথর জন্ম থেকে শুরু হয়েছে, পাথর, পশু, পক্ষী, কীট, পতঙ্গ, বৃক্ষ, লতা, এইগুলো ধরে ওর মধ্যে যে চিত্তন, যে ভগবান তো জ্ঞানময়, চিৎ শব্দের অর্থ জ্ঞান, তারই অংশ মানে তো জ্ঞানেরই অংশ। ওই জ্ঞানটাকে প্রকাশ করছে, ধীরে ধীরে প্রকাশ করছে সমস্ত এই পাথর থেকে শুরু করে। পাথর থেকে শুরু করে এই জ্ঞানটা প্রকাশ হচ্ছে, কিন্তু জ্ঞানের কাজ চলছে, কিন্তু জ্ঞানটা অনুভব হচ্ছে না। কেন হচ্ছে না? না, অন্যান্য জন্মে অন্যান্য শরীরগুলোতে বিবেক নেই। তারা যে বিচার করবে কিছু, সে সমস্ত তাদের করার ক্ষমতা নেই। প্রকৃতির অনুযায়ী তাদেরকে চলতে হচ্ছে। তাই মনুষ্য শরীর যখন পাওয়া গেল, তখন এই যে 10টা ইন্দ্রিয় দিয়ে দিয়েছে, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। এই জ্ঞানেন্দ্রিয় চক্ষুকর্ণ নাসিকেন্দ্রিয় 10, আর বাদ পানি বাদ পাই মুখস্থ, এটা হচ্ছে কর্মেন্দ্রিয়। এই জ্ঞানেন্দ্রিয় দ্বারা আমার 5টা এই যে ফাংশনগুলো তৈরি করে দিয়েছে। এর থেকে আমি এই যে আত্মা, আমার মধ্যে যে জ্ঞানগুলো, আমি যে রসগুলো চাইছি, সেই রসগুলো, এই জড় রস তো আছে হতে পারো না, ওর থেকে সেই রসটা আস্বাদন করার জন্য মিথ্যা দেখিয়ে দিয়েছে। এই চোখ দিয়ে দেখো, কান দিয়ে হাজার রকমের সমস্ত একটা ইন্দ্রিয়, হাজার রকমের শব্দ, হাজার রকমের স্পর্শ, এইগুলো সমস্ত রয়েছে। এইগুলো দিয়ে তুমি মিথ্যাটাকে, মিথ্যা দিয়ে একটা সত্য অনুভব করো। এই জন্য ভগবান এই মনুষ্য শরীরটি কিন্তু দিয়েছে। এই মনুষ্য শরীরটা নিয়ে, এই মনুষ্য শরীরটা দিয়ে একমাত্র হরিভজন হবে, আর মনুষ্য শরীরটা দিয়ে এই জ্ঞান উপলব্ধি হবে। আর এই জ্ঞান যখন উপলব্ধি হবে, তখন এই যে মন, বুদ্ধি, অহং, এই যে সূক্ষ্ম এবং এই স্থূল যে শরীর, এই দুটি শরীর দিয়ে কাজ করে নিতে হবে, কিছু উপায় করে নিতে হবে। উপায় করে নেওয়ার পরে এইগুলোকে ফেলে দিয়ে আমাকে চলে যেতে হবে যেখান থেকে আমি চলে এসেছি। সেইখান থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য, সেই ভগবত চরণে নিয়ে গিয়ে সেইখানে আমাকে নিত্য সেবায় আমাকে যুক্ত করবার জন্য ভগবান এই জড় জগৎ, এই মিথ্যা মায়া জগৎ সৃষ্টি করেছেন। অতএব এই যে জ্ঞান আর এই যে জ্ঞানের কার্য, জ্ঞান আর জ্ঞানের কার্য, জ্ঞানের কার্যটাই হচ্ছে জ্ঞান। আর জ্ঞানের কার্য হবে কথা বলবো, আর জ্ঞানের কার্য হবে না, তা কোনোদিন হবে না। সেটা, সেই জ্ঞানটা আলাদা, সেই জ্ঞানটা মাত্র জানা। সে জানাটা মাথায় থাকে, মাথা পুড়ে গেলে ওগুলো থাকবে না। কিন্তু জ্ঞান হচ্ছে হৃদয়ে অনুভব।
অনুভব হবে, আমি জানতে পারবো, প্রত্যক্ষ দেখতে পাবো, তাহলে সেটা হবে জ্ঞান। আর সেই জ্ঞান কিন্তু নিত্য থাকবে, সেই জ্ঞান নষ্ট হবে না। আমি যেখানে যাব সেখানে আমার সঙ্গে থাকবে। সিদ্ধ শরীরের একটা অদ্ভুত বর্ণনা আছে, যা সাধন করলে সে, হরে কৃষ্ণ। আমি আর কিছু বলতে চাই না। বাঞ্ছা করব গরু ভস্ত দিবা সিন্ধু ভয় ভয় প্রতিদান পাবো ভ্রো বৈষ্ণব ভ্রো নম। সর্বক্ষণ জগন্নাথ ব্রহ্মচারী সিদ্ধান্ত তত্ত্ব সকল কিছু করেছে, সেইগুলোকে অনুশীলন করে, মনে হচ্ছে সেইগুলোকে প্রকাশ করবার চেষ্টা করছে। যেগুলো শ্রবণ করেছে সেইগুলি শুনেছে এবং চিন্তা করে এর দ্বারা প্রভাব দিয়ে এখন সনাতন ব্রহ্মচারী বিদুর দত্ত কিছু বলে, অল্প সময় ধরে সমাহিত হয়। ओम ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। আমার গুরুদেব ওম বিষ্ণুপাদস্ত শিশু ভক্তি জীবনাচার্য গোস্বামী শ্রীমা রাতুল চরণে দণ্ডবোধ নিবেদন করি, তিনি আমার প্রতি প্রসন্ন হন এবং আমাদের ভক্তবৃন্দের দণ্ডবোধ প্রণাম করে আমার প্রতি প্রসন্ন হন। গুরু গুরু হচ্ছে ভারী বস্তু, কষ্ট করে দেবে আমরা যিনি আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, তিনি হচ্ছেন গুরু। যস্য প্রসাদ ভগবত প্রসাদ যস্য প্রসাদ ধ্যান সমং তস্য যশস্তি সন্ধান বন্দে গুরু চরণায় ভূমিকাম। যিনি প্রসন্ন হলে, যিনি অপ্রসন্ন হলে, যিনি প্রসন্ন হলে আমাদের ভগবান প্রসন্ন হলেন, আর যিনি অপ্রসন্ন হলেন কোনো উদারগতি থাকে না। হ্যাঁ, गुरु पाते और निवेदन प्रसन्न हो। हरे कृष्ण বলবে কি না? হ্যাঁ হবে, একটু করে বলো, 5 মিনিট করে বলো, 2 মিনিট করে বলো, বলাটা ভালো। কতবার একটু বলে একটু চার্জ হবে, প্রথম তো একটু এরপরে কথা বেরোবে, এরপরে কথা বেরোবে, এতক্ষণ বেরোচ্ছিল। वंशाकल्पतरुवस्त्रकार अज्ञानतिमिरान्धश्रवणाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीब्रह्ममाद्यगौर्य सरस्वती नमोस्तुते। श्रीगुरुगौरगान्धर्वा गोविन्दभक्तिदीन आचार्याय विचार्याय प्रचार्याय तमोनमः। विधिगाय रसगाय नीतिगाय नमस्ते। तत्तम शिवात्तम अनादित्तम वाग्मिने शान्तदान्तकान्ताय महन्ताय नमो नमः। तत्त्ववर्ताय संतन्न सौजन्य सर्वमुक्तये भक्तिजीवनाचार्य श्री गुरुदेवाय नमः। आज हमारे गुरुदेव 89तम व्यास पूजा आयोजित। आज हमारे सभा आनंद সবাই আমরা গুরুদেবের এই ব্যাস পূজায় সব মিলিত হয়ে সবাই একসঙ্গে এই কার্য করে সকাল থেকে কালকে থেকে মিলে সবাই আমরা সব করে গুরুদেবকে পূজার সব ব্যবস্থা করি। সবাই আমরা মিলিত হয়ে গুরুদেবের এই ব্যাস পূজা করেছি, সবাই আনন্দ লাভ করেছি, গুরুদেবের কৃপা লাভ করেছি। আমার এইটুকুই বলার যে আমি তো অধম, কেন আমার ঠিক ক্ষমতা নেই, আমি আজ পর্যন্ত কোনোদিন
চেষ্টাও করি না যে কোনো কিছু মানে মানে বলবো বা বলার কী করবো সেরকম কোনো আমি করি না, কিন্তু গুরুদেব আদেশ করেছেন তাই একটু বলে তাই আমি অদম জীব ছিলাম করে সেই নর্দমার দিকের মতো, কিন্তু গুরুদেব কৃপা করে আমাকে এই স্থানে নিয়ে এসেছে। কেননা গুরুদেব হলেন সেই বস্তু যিনি সেই অন্ধকার থেকে আলোর প্রকাশ নিয়ে আসেন। মানুষের জীবনে বহু সংশয় থাকে, তারা সংসার জীবনে তারা সেই সংশয়গুলো তারা জানতে পারে না। তারা বহু জায়গা বহুভাবে শ্রবণ করে, বহু শাস্ত্র অধ্যয়ন করে, অনেক কিছু করে, কিন্তু তারা সেই মানে জ্ঞানগুলোকে কীভাবে এইভাবে সেটাকে তারা বুঝতে পারে না, কীভাবে তারা সেটা নিবে। তারা ভূমিত হয়ে যায়, মানে ভূমিত হয়ে তখন এদিকে ঘোরায়। কিন্তু যদি সদ্গুরু কেউ পেয়ে যায়, সদ্গুরুর কাছ থেকে যারা শ্রবণ করে, তাহলে সেই সংসার থেকে তারা উত্তীর্ণ হতে পারবে। যেমন আমারও সংসার জীবনে আমিও বহু জায়গায় শ্রবণ করেছি, বহু সঙ্গের সঙ্গে ঘুরেছি, বহু জায়গায় শ্রবণ করে সেগুলোকে আরোহণ করেছি, করে আমি দেখেছি তবে কোনো একটা সমন্বয় করতে পারছিলাম না, সমন্বয় করতে পারছি না, যে সবটাই আলাদা আলাদা বলছে, এক একটা সঙ্গে এক এক রকম বলছে, এক এক শাস্ত্র এক এক রকম বলছে, কী করে সমন্বয় হবে? কিছু সমন্বয় করতে পারছিলাম না। তখন ভগবত কৃপায় এই গৌরীয় মঠের সঙ্গে আমার একটা সংযুক্ত হয়ে গেল। সংযুক্ত হয়ে যাওয়ার পরে আমি এই মঠে এসে আমি গুরুদেবের কথা শুনলাম। একজন আমার গুরুদেবের এই মঠেই থাকতেন, তিনি আমার পরিচয় দিয়ে বলেছিলেন যে ওইখানে যাও, ওইখানে সদ্গুরু আছে, তিনি সব সংসার বিধি দিতে পারবেন, তিনি সব জানেন, তার কাছে গেলে আপনি সব কিছু জানতে পারবেন। তার কথা শুনে আমি এখানে আসতে শুরু করলাম। এসে গুরুমাদের মুখে সব হরিকথা শুনতাম, শুনে তখন গুরুদেব কৃপা করে আমাকে পাঁচপত্র আশ্রয় দিয়েছেন। সেই পাত্র আশ্রয় দিয়েছে গুরুমাদের কাছ থেকে সব শুনে তখন যে সংসারে আমি আরোহণ করেছিলাম সেইগুলো থেকে তখন সমন্বয় করে তখন বুঝতে পারলাম যে না, এই যে ভক্তি ধারাটা, এই যে গৌরীয় ধারাটা, এইটাই ঠিক, এইটাই গুরুদেব যে সংসারে নিতে হবে। গুরু কি? যে গুরুদেব যে সব শিষ্যের সংসারে নিতে পারে, সেই গুরুদেব সেইভাবে ওই জন্য উপদেশ দিয়ে যেন সেই শিষ্যের সংসার দিতে হয়েছে সদ্গুরু। আর অসদ্গুরু কী হবে? তারা এই সংসারগুলো নিতে পারবে না, তারা এক একজন এক এক রকম বলবে, কিন্তু সেই সংসার নিতে পারবে না। কিন্তু সেই যে সদ্গুরু তিনি সেই সংসারগুলো নিতে পারবেন। তাই গুরুদেব কৃপা করে আমাকে চরম স্থান দিয়েছেন। গুরুদেবের কাছে এইটুকুই প্রার্থনা যেন জন্মজন্মে তার পাঁচপত্র সেবা করে এবং তার এই ভগবানের সেবা করে এই জীবন নির্বাহ করতে পারি, অন্তিমকার যেন আমি তার চরণ প্রাপ্ত হতে পারি। এইটুকু গুরুমাদের বাঞ্ছা পরিকানন পাবন বিষ্ণু। এখন পার্থ ব্রহ্মচারী দুর্গাত্র বলো মুখম কল্পিবাচলম ওম লঙ্ঘদেবী ভক্তিমাতহং তমং বন্দে বন্দে শিবদেবানী শ্রীবঙ্গমাত গৌরীয় সরস্বতী নমস্তে শ্রী গুরু গৌরবান্নবা গোবিন্দ ভক্তি আচার্যায় আচার্যায় নমস্তে কৃতজ্ঞায় রসজ্ঞায় নির্বিজায় নমস্তে উত্তম শিবোত্তম মানবোত্তম বাগ্মী আঙ্গদায় খান্দায় মহন্তায় নমো সত্যব্রতায় সঙ্গম সৌজন্য সভূমতে ভক্তি জীবন আচার্য গুরুদেবায় নমঃ। সর্বপ্রথম মন্দির শ্রী গুরু বাদবর্ম বিষ্ণুমাদ স্বামী বংশ পরিচর্য কার্য শ্রীকুমার ভক্তিবন আর দীর্ঘ স্বামী গুরুমায়ের নিকটে শ্রদ্ধাপূর্বক বন্দি জ্ঞাপন করি এবং সকল মঠবাসী সন্ন্যাসীবৃন্দ ব্রহ্মচারীবৃন্দের কারণে কষ্ট করে বলো, জড়িয়ে বেরিয়ে বলো না, জ্ঞাপন করে তাদের কৃপা ভিক্ষা প্রার্থনা করি। যে কথা বলে খুলে বলবে। প্রত্যেকটি শব্দকে পরিষ্কার উচ্চারণ করুন।
আজকে আমাদের শ্রী গুরুদেবের শুভ আবির্ভাব তিথি। গুরুদেব হচ্ছেন মুকুন্দ বেষ্ট বা ভগবানের প্রকাশ মূর্তি এবং আশ্রয় বিগ্রহ এবং রাধারানীর নিজ প্রিয় সখী। তিনি কোনো জীব থেকে কেউ গুরু হতে পারে না, তিনি গুরুদেবের স্বয়ং প্রকাশ এবং তিনি গুরুরূপেই জন্মগ্রহণ করেন এবং তার গুরুদেবের কাছ থেকে তার নিজস্ব আধার ঠিকঠাক থাকার জন্য তার সেই গুরুদেব প্রকাশ হয় এবং গুরুদেব হচ্ছেন 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় কৃষ্ণ সেবা নিয়ে থাকেন। এমনকি কলিযুগের হরিনাম আমি দেখেছি যে গুরু মহারাজ ঘুমের মধ্যেই হোক এমনি থাকার অবস্থায় হোক কথা বলার মধ্যে হোক মনে মনে তার হরিনাম সবসময় হতে থাকে। আমরা তখনই প্রকৃত শিষ্য হতে পারবো যখন আমরা সেই গুরুদেবের চরণে নিজেকে পুরোপুরিভাবে শরণাগত হতে পারবো। কারণ ভগবানকে পেতে হলে গুরুদেবের সর্ব বেশি গুরুত্বপূর্ণ। কারণ ভগবানের কাছে আমরা যখন গুরু প্রার্থনা করি তখন গুরুদেবের যে ভগবানই আসেন, কিন্তু ভগবান গুরুদেব বিষয় বিগ্রহ, তিনি আশ্রয় বিগ্রহ গুরুদেবের নিকটে আমাদেরকে সমর্পণ করবেন এবং গুরুদেবই শিষ্যকে ঠিকঠাকভাবে ঠিক পথ দেখিয়ে ঠিকভাবে শাসন করে এবং ভালোবাসা দিয়ে নিজেকে শিষ্যকে ঠিকভাবে গড়ে তোলেন এবং পরমার্থে প্রতিষ্ঠিত করেন। এবার আমরা যদি গুরুদেব পেয়েও যদি তার অসৎ ব্যবহার করে নিজের ভগবানটা পূরণ করতে চায় বা অন্যান্য প্রতিষ্ঠা লাভ আরও মায়ার বিভিন্ন জালের বিভিন্ন জিনিসের যদি আশা করি তাহলে এই জীবন নষ্ট হয়ে যাবে এবং আমাদের যে পরামর্শ আমাদের যাকে দরকার যেটাই সর্বলক্ষ্য যেটাই এই জন্মই সম্ভব কৃষ্ণবাদ লগ্ন সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। তাই গুরু মহারাজের কাছে আমার প্রার্থনা যে আমরা যেন ঠিকঠাকভাবে কৃষ্ণ ভজন করতে পারি এবং তার আদেশ অনুযায়ী ঠিকঠাকভাবে চলতে পারি। এবার আমি আমার বক্তব্য শেষ করলাম। Again,